আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিভাজ্যতা এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে হচ্ছে বিভাজ্যতা, এটার ইংরেজি হচ্ছে ডিভিসিবল। ডিভিসিবল মানে হচ্ছে বিভাজ্যতা। ডিভিসিবল এটার মানে হচ্ছে বিভাজ্যতা। তো প্রথমে আমরা দুই দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা জানবো। দেখো, দুই দ্বারা বিভাজ্যের নিয়মে বলা হচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা মানে ২, ৪, এরপরে ৬, এরপরে হচ্ছে ৮। যদি এগুলো থাকে একক স্থানীয় অঙ্কে, তাহলে সেই সংখ্যাটা নিঃসন্দেহে দুই দ্বারা বিভাজ্য হবে। আমি আবারও বলতেছি, যদি একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা ২, ৪, ৬, ৮ থাকে, তাহলে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো যে চার দ্বারা বিভাজ্যের নিয়ম। চার দ্বারা বিভাজ্যের নিয়মে বলা হচ্ছে যে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে চার দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ বা রিমাইন্ডার যদি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো, এখানে আছে ৩৫১২। তো একক এবং দশক স্থানীয় অঙ্ক আছে কত? ১২ আছে। এই ১২ সংখ্যাটিকে যদি আমি চার দ্বারা ভাগ করি, তাহলে অবশ্যই নিঃসন্দেহে ৩, ৪, ১২ হচ্ছে। তার মানে এই সংখ্যাটা ৩৫১২, এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে। আর একটা কথা হচ্ছে, যদি একক ও দশক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে, একক ও দশক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে, তাহলেও কিন্তু সেই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যে চার দ্বারা বিভাজ্যের নিয়মে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত চার দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হলে সে সংখ্যাটা হবে চার দ্বারা বিভাজ্য, অথবা একক ও দশক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে, তাহলেও সেই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। এবার দেখো, পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়মে বলা হচ্ছে, যদি একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা ৫ থাকলে সে সংখ্যাটা নিঃসন্দেহে ৫ দ্বারা বিভাজ্য হবে। ৫ দ্বারা বিভাজ্যের নিয়মটা খুবই সহজ। প্রত্যেকটা নিয়মই সহজ, এটা আরো বেশি সহজ। থাকে না, একটু কম সহজ, একটু বেশি সহজ, বা হচ্ছে যে বেশি কঠিন, এরকম থাকে না। তো ৫ দ্বারা নিয়মে এখানে দেখো খুবই সহজ, যে একক স্থানে যদি শূন্য অথবা ৫ থাকে, তাহলে সেই সংখ্যাটা নিঃসন্দেহে ৫ দ্বারা বিভাজ্য হবে। এবার ৩ দ্বারা বিভাজ্যের নিয়মে দেখো বলা হচ্ছে যে এই ১৪৭, এটা কিন্তু সংখ্যা এবং প্রত্যেকটা কিন্তু ডিজিট। এটা একটা ৭, এটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। ঠিক আছে। তাহলে ১, ৪ আর ৭ যোগ করে ৩ দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য হবে। দেখো তাহলে যে ১ আর ৪ এ ৫ হয়, ৫ এর সাথে কত হয়? ১২ হয়। ১২কে যদি আমি ৩ দ্বারা ভাগ করি, ৩, ৪, ১২ হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই ১৪৭ সংখ্যাটা ১৪৭ সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য হচ্ছে। বুঝতে পারছো? তাহলে ৩ দ্বারা বিভাজ্যের নিয়মে বলা হচ্ছে যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হলে সেই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো, ৬ দ্বারা বিভাজ্যের নিয়মে বলা হচ্ছে ২ এবং ৩। তাহলে ২ দ্বারা বিভাজ্যের নিয়মে আমরা জানতে পারলাম যে একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে ২, ৪, ৬, ৮ যদি এগুলো থাকে, তাহলে সেই সংখ্যাটা ২ দ্বারা বিভাজ্য হবে। আবার ৩ দ্বারা বিভাজ্য নিয়মে আমরা বুঝতে পারলাম
যে সংখ্যাটির অঙ্কগুলো যোগফল 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব যে সংখ্যাটা 3 এবং 2 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে কি সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে? না, কখনোই না। অবশ্যই 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলেই সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। একটা হচ্ছে আর একটা হচ্ছে না, তা হবে না, তা হবে না। দুইটা সংখ্যা দ্বারাই সেই সংখ্যাটি বিভাজ্য হলে সেই সংখ্যাটা বিভাজ্য হতে হবে। অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। এবার 9 দ্বারা বিভাজ্য নিয়ে বলা হচ্ছে যে একই 3 দ্বারা বিভাজ্য যা 9 দ্বারা বিভাজ্য সেটাই, যে সংখ্যাটির অঙ্কগুলো যোগফল 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। 378 এটা একটা সংখ্যা, তাহলে 3 যোগ 7 যোগ 8, তাহলে 8 এর সাথে 15, 15 আর দিয়ে কত হয়? 18। এই 18কে যখন আমি 9 দ্বারা ভাগ করি, 9 দুগুণে 18। এই শিক্ষার্থী তোমরা সহজে বুঝতে পারছো? তাহলে দেখো এই সংখ্যাটা নিঃসন্দেহে 9 দ্বারা বিভাজ্য হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।